বিশ্ব রাজনীতির এক কোণে আছেন একজন শক্তিমান শাসক, যিনি বিশ্বকে ভয় দেখিয়ে নিজের অবস্থান ধরে রাখেন। আর অন্য এক কোণে আছেন একজন বৃদ্ধ, যিনি সাদামাটা জীবনযাপন করেন, কিন্তু তার চিন্তা আর উদ্যোগ বদলে দিয়েছে লাখো মানুষের ভাগ্য। একজন কিম জং উন, আরেকজন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিম জং উন জানেন না কিভাবে মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তিনি জানেন শুধু শাসন, হুমকি আর শক্তির ভাষা। আর ঠিক বিপরীত একজন মানুষ ডক্টর ইউনুস, যিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছেন বাংলাদেশের গ্রামগঞ্জে। ডক্টর ইউনুস যখন দেখলেন গ্রামের একজন নারী মাত্র 500 টাকা পেলে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তখন তিনি রাষ্ট্রীয় ঋণ ব্যাংকিং সিস্টেম সবকিছুকে পাল্টে দিলেন। তিনি বললেন, ব্যাংক গরিবের কাছে যাবে, গরিব ব্যাংকের কাছে নয়। এভাবেই শুরু হলো গ্রামীণ ব্যাংকের যাত্রা। এই ব্যাংক কোনো ভবন নয়, এটি হলো বিশ্বাসের উপরে দাঁড়ানো এক প্রতিষ্ঠান, যেখানকার সদস্যরা মূলত গরিব নারী, যারা প্রতিদিন একটু একটু করে ঋণ পরিশোধ করে আর নিজের পায়ে দাঁড়ায়। এই নারী একদিন হয়ে যান একজন সফল উদ্যোক্তা। তার সন্তানেরা যায় স্কুলে, তার পরিবার দারিদ্র্যের দুষ্টচক্র থেকে মুক্ত হয়। এই ভাবনার জন্য ইউনুস পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। কিন্তু তার সবচেয়ে বড় পুরস্কার হলো বাংলাদেশের লাখো নারী তাকে বাবা বলে ডাকে। ইউনুস ভাবেন যুদ্ধ নয়, উন্নয়নই হোক জাতির অগ্রগতির পথ। তিনি যখন বিদেশে যান, তখন তার পরিচয় হয় না শুধু একজন বাঙালির, বরং একজন বিশ্ব নাগরিকের, যিনি শান্তিকে সত্যিকারের কাজে প্রমাণ করেছেন। অন্যদিকে কিম জং উনের পরিচয় ভয়ের হাতে জড়িত। তার নাম শুনলেই মানুষ পরমাণু বোমা, ক্ষেপণাস্ত্র, সেনাবাহিনী এসব কল্পনা করে। তিনি বিশ্বাস করেন বিশ্বে টিকে থাকতে হলে ভয় দেখাতে হবে এবং নিজের জাতিকে বন্ধ করে রেখেছেন বাইরের জগৎ থেকে। কিন্তু 17 জুন হঠাৎ কিম জং উন এক চিঠি পাঠান ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে, যেখানে লেখা ছিল, আমি আপনার কাজ দেখে বিস্মিত হয়েছি। আপনি এমন কিছু করে দেখিয়েছেন যা আমরা যুদ্ধ দিয়েও করতে পারিনি। আপনি লাখো মানুষকে উন্নয়নের পথে নিয়ে গিয়েছেন অস্ত্র ছাড়াই। আমি বিশ্বাস করি এখন সময় এসেছে নতুন মিত্রতা গড়ার। বাংলাদেশের উপর যদি কখনো কোনো দেশ অন্যায়ভাবে আগ্রাসন চালায়, তাহলে আমি উত্তর কোরিয়ার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করব। আমি আপনাদের সমস্ত সামরিক সহায়তা দেব, মিসাইল, রকেট, এমনকি পরমাণু প্রযুক্তিও যদি প্রয়োজন হয়। আপনাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক করতে চাই। এটা দেখার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আপনার প্রস্তাব পড়ে আমি বিস্মিত। যুদ্ধের কথা নয়, বরং আপনি যে একজন শান্তিকর্মীর সঙ্গে কথা বলছেন সেটা মনে করিয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি মানুষের সম্মান, আত্মমর্যাদা, শিক্ষা এবং অর্থনৈতিক স্বাধীনতা দিয়েই একটি দেশকে নিরাপদ রাখা যায়। যুদ্ধ হলে মানুষ মরবে, ঘর হারাবে, শিক্ষা থেমে যাবে। আমি চাই না আমার দেশের কোনো মেয়ে শিশুটি স্কুলে যাওয়ার বদলে আশ্রয়কেন্দ্রে পালিয়ে থাকুক। আমি চাই না একজন কৃষক তার জমির বদলে বন্দুক ধরুক। আপনি যদি সত্যিই সহযোগিতা করতে চান, আসুন আমরা মিলে কিছু গ্রামে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করি, যেখানে আপনার দেশের নারীরা নিজে আয় করতে শিখবে, শিশুদের স্কুলে পাঠাবে আর নিজের পায়ে দাঁড়াবে। বোমার চেয়ে বিশ্বাস বড়, মিসাইলের চেয়ে আত্মমর্যাদা শক্তিশালী। আমরা যুদ্ধ চাই না, আমরা ভবিষ্যৎ চাই। এই বার্তা দেওয়ার পরেও হয়তো তিনি যুদ্ধ চালিয়ে যাবেন, কিন্তু ইতিহাস মনে রাখবে একজন তাকে যুদ্ধের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছিলেন, তুমি যদি সত্যি বন্ধু হতে চাও, তবে মানুষকে মানুষ হতে দাও।